ফার্স্ট টাইম যেবার আমরা থাইল্যান্ড গেছিলাম সেবার আমাদের প্যাকেজে ক্রুজটা কিন্তু ছিল না। রিক যেহেতু ছোট ছিল, কতটা বুঝবে না বুঝবে, ওই জন্য আমরা প্যাকেজে সেবার রাখিনি। এবার রিক বড় হয়ে গেছে, সাথে মা আর মামুনিও গিয়েছিল। তো মা মামুনিকে নিয়ে তো খুব বেশি ট্রাভেল করা যাবে না, তো মনে হলো যে ক্রুজটা কিন্তু দারুণ হবে। তো সত্যি দারুণই ছিল, খুব ভালো লেগেছে আমাদের। তো ক্রুজে ঘোরার আগেই আমরা একটু মলে গিয়ে শপিংও করলাম। রিক একটু দেখছিল ওর কী নেওয়া যায় ওখান থেকে। তারপরে একটু খাওয়া দাওয়া করে নিলাম, কেননা ক্রুজে ডিনার ছিল, কিন্তু আমরা যেহেতু আগে চলে গেছিলাম তো একটু স্ন্যাক্স আমরা নিয়ে নিলাম ওই মল থেকেই। আর ওয়েদারটা খুব ভালো ছিল, আর খুব ভিড়ও ছিল। মানে থাইল্যান্ডে প্রচুর লোক ভিজিট করে, ইন্ডিয়ান তো প্রচুর যায় ঘুরতে ওখানে। আর এই ক্রুজে যে ডিনারটা দিয়েছিল খুব ভালো ছিল, পুরো ইন্ডিয়ান, মানে কোনো রকম আলাদা কিছু আমার মনেও হলো না। একদম ইন্ডিয়ান যেরকম আমরা, মানে আমরা বাঙালি, বিশেষ করে বাঙালি বা ইন্ডিয়ান ফুড যেগুলো হয় সেইগুলোই ছিল। সো সবাই খুব ভালোভাবে খেতে পেরেছে, খুব একটা রিচও ছিল না, ভালোই অ্যারেঞ্জমেন্ট ছিল। এত লোক ছিল, রিক খুব মজা করেছে, ডান্স করেছে। আমরা বসে বসে আমরা নিচে টাই নিয়েছিলাম যেখানে বসে যাওয়া যায়, ওপরেও বসে থাকা যায়, বাট ওটা একটু ওপেন হয়। তো আমরা প্রথমে ডিনার সেরে নিয়ে তারপর ওপেন এরিয়াটা একটু গিয়ে ঘুরে এসেছিলাম। তো বেশ ভালো লাগছিলো, পুরো সিটিটা ঘোরালো অনেকক্ষণ। এইটা হয় অ্যারাউন্ড 2-3 আওয়ার্সের মতো হয়। এই ক্রুজে করে পুরো ঘোরায় ওরা সুন্দর করে, পুরো শহরটা যতটা যাওয়া যায়। সো খুব সুন্দরভাবে ঘোরায়, আমরাও খুব মজা করলাম, ফটোশ্যুটও হলো। সো দারুণ কেটেছে ইভিনিংটা আমাদের।